আমাদের নাটক রিয়াকশন শুরু করার পরে এই ফার্স্ট টাইম আমরা আরফান নিশো ভাইয়ের নাটকের রিয়াকশন নিয়ে এসেছি। আর এক্স বয়ফ্রেন্ড মানে অবভিয়াসলি অনেক একটা ফেমাস নাটকের রিয়াকশন, আর তার একটা ক্লিপ আমরা দেখেছি। একদমই ঠিক কথা, কারণ এক্স বয়ফ্রেন্ড এই নাটকটা বহুতবার নাম শুনেছি, আর একটা মিডিল থেকে ক্লিপ অনেক আগে দেখেছিলাম, বাট এই নাটকটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের দুজনারই, কারণ ফার্স্ট থেকে দেখবো বলে আমরা শুরু করছিলাম না, কারণ সেইভাবে কোনো নাটক শেষ হচ্ছিল না, কারণ লিঙ্ক আপ নাটকগুলো আমরা পরপর নিয়ে আসছিলাম। হ্যাঁ, তো এই আরফান নিশো ভাইয়া বা অন্য সব অ্যাক্টরদের নাটকও তোমরা রিয়াকশন চেয়েছিলে তার উপরে, তো আমরা ভাবলাম কেন এই নাটকটাই নয়। আর অনেকেরই কমেন্ট দেখলাম, তোমরা সবাই বেশ ভালো বলেছো। তো যাই হোক, আমরা নাটকটা শুরু করেছি আর মজা নেব, আর তারপরে নাটকটা মজাদার আছে, একদম মজাদার আছে, তো রিয়াকশন তো আসছে। তো চলো আজকে রিয়াক্ট করা হয়ে গেছে, সেকেন্ড পার্টটা আমরা রিয়াক্ট করা শুরু করব। চলো। হাঁটার স্টাইলটা দারুণ সুন্দর এখানে আরফান নিশো ভাইয়ের। চলো কোথায়? বাসায়। আজকে আমার নিয়ে বাসায় যাবো না? চলো। বাসায় যাবা? বাসায় নেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডাকছি। পারফিউম মেরে আসছি। ইমতিয়াজকে তুমি কি বলছো? ইমতিয়াজকে তুমি কি বলছো? আমি জিজ্ঞেস করছি ইমতিয়াজকে তুমি কি বলছো? বলছি যে তুমি যেরকম ছোট ছোট জামা কাপড় পরে থাকো, তোমার হাত পা ঠ্যাং সব বের হয়ে থাকে, এগুলো আমার ভালো লাগে না। আর বলছি যে তুমি আমার সাথে একটু রাগ করো, আমি তোমাকে কেয়ার করি, তুমি আমার কেয়ার করো না, এটা বলছি। আর বলছি যে ইমতিয়াজের সাথে তুমি যে কুটুর কুটুর পুটুর পুটুর করে গল্প করো, এতে আমি খুব জেলাস ফিল করি। এটা তো আমি তোমাকে কখনোই বলতে পারবো না, তোমার সামনে এসে তো আমি এটা কথা বলতে পারবো না, মানে আমি তো ছোট হয়ে যাবো। এই জন্য আমি ইমতিয়াজকে বলছি যে ভাই দেখ, তুই না আমার গার্লফ্রেন্ডের সাথে এত বেশি কথা বলিস না, আমার গায়ে জ্বলন ধরে, আমি তোকে না ওকে না মানে নিজেকে মেরে ফেলতে পারি। গা জ্বলে না? খারাপ লাগে? এই খারাপ যে লাগবে, তোমার কোনো হার্ট আছে? তোমার হার্ট আছে? মাথায় কোনো বুদ্ধি আছে? কিছুই তো নাই। তোমার এতটুকু মাথায় কাজ করে না যে ইমতিয়াজ আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ডকে যে তুমি আমার নামে বদনাম করতেছো, এটা কি ঠিক হবে কিনা এটা একটাবার মাথায় আসে নাই? তুমি আমার সাথে আই এম সরি, আর ভুলে গেছে। এরকম করতেছ কেন? মানে কি করব আমি তোমার সাথে? কি করব? আরে আশ্চর্য ব্যাপার, কি বলো আমি তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড হিসেবে তুই কি করিস? তুমি আমার সম্মান কি শেষ করে দিচ্ছ সবার সামনে? এখানে মানুষজন ওই দেখো তাকায় আছে, দেখতেছে, মান সম্মান তো সব চলে যাবে। দেখুক না, দেখতে হবে না যে তুই কি ধরনের বয়ফ্রেন্ড, তোকে তো দেখানোই উচিত। শোন, আমি নেক্সটে তোর মতো ছেলের যাতে কোনো ফোন না পাই, তোর মতো একটা মানে বুদ্ধি নাই, বোকা বোকা বেটা তুই একটা, তোকে যদি আমি আর কোনোদিন দেখছি না, আমি একদম তোকে এলাকার পোলাপাইন দিয়ে মাইর খাবো বলে দিলাম। আজকেই আমাদের লাস্ট দেখা, লাস্ট কথা, মাইন্ডেড। ধরলি কেন ওকে? তুই ধরলি কেন? তুই একটা মেয়েকে রাস্তার মধ্যে ধরলি কেন? এখানে আসছিস কেন? মানে কি এখন তুই প্রুফ করবি তোর ক্যারেক্টারও খারাপ? বাসা উঠবি না? বাসা উঠে তুই তোর নিজেকে ক্যারেক্টারলেস প্রুফ করবি? আর তুই যে বাসা উঠবি, তোর বাসা ওঠার মতো যোগ্যতা আছে? কি করবি বাসা উঠে? কি করবি? ও ধরাধরি করবি। তোর আমার বাসা ওঠার যোগ্যতা পর্যন্ত নাই। নেক্সট টাইম আমি তোর এই ফেসটা যাতে না দেখি, মনে থাকে জানো। আমার গিটার প্র্যাকটিস। অ্যাক্টিং নিয়ে কোনোদিনই কোনো কথা হবে না। দুর্দর্শ জানিস, আমার কিন্তু ছেলেটার জন্য অনেক মায়া হচ্ছে। মায়া তো আমারও হয়, তোর থেকে বেশি হয় এটা শিওর। তুই কি করবো বল? ছেলেটা তো পজিটিভ ছিল, আমার প্রতি এত কেয়ারিং ছিল, বাট এত প্যারা দিত, মাই গড। আচ্ছা শোন না, বাদ দে প্লিজ।
পাস্ট ইজ পাস্ট, বেটার আমরা এসব নিয়ে কথা না বলি। তোর খবর বল না, হঠাৎ করে ফিয়ন্সি হয়ে গেল, মানে কিভাবে কি? আমার তো আসলে বিয়ে করার প্ল্যান ছিল না, হঠাৎ করে বাবা মা পছন্দ করলো, অস্ট্রেলিয়া থেকে এসে বিয়ে করে নাকি চলে যাবে। আমার না দেখেই পছন্দ হয়ে গেল, আমি আর না করতে পারলাম না। মানে দেখে পছন্দ হয়ে গেল? আমার ফরেন আইটেম। ও দুলাভাই তো অনেক হ্যান্ডসাম, তাই না? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আসলেই দেখতে পারবি, তখন তোর জাজমেন্ট দিস। ওকে, লেটস সি আমার হ্যান্ডসাম দুলাভাই। এই জায়গায় হালকা একটু সিন দেখেছিলাম এই ক্লিপ এখানে মনে পড়ছে। আই থিংক দেখলে মনে হলো, বুঝতে পারছি। দেখো না দেখো না দেখো আচ্ছা, এক্স হয়ে গেছে পেজেন্ট আর এক বান্ধবী, ফিয়ান্সে পুরো বলি পাল্টে গেছে, লুক পাল্টে গেছে। হাই, সুইটুটা দেরি করে ফেলছি না? কোনো সমস্যা। ও পরিচয় করে দিই, মিট মাই ফ্রেন্ড নায়া এন্ড মাই ফিয়ান্সে, যার কথা আমি বলছিলাম, রায়া। ও তোমার ফ্রেন্ড? Oh, please. Come on. Tagdi. Hi. How are you? I'm fine. I'm fine. আর ও কিন্তু একটু পাগল। হ্যাঁ, আমি তোমার সাথে দুষ্টামি করি না বাবা। আমি ওর সাথে এরকম দুষ্টামি এক্সপেরিয়েন্স করি। হ্যাঁ, দুষ্টামি করে। ওর ফ্রেন্ডটা কিন্তু কিউট আছে না? দেখতে হবে না কার ফ্রেন্ড? কিন্তু তোমার মতো সুন্দরী। আচ্ছা, দুলা ভাইয়ের এজ বোধ হয় অনেক বেশি না? চুলগুলো সাদা হয়ে গেছে, অনেক বয়স মনে হয়। এটা তো অস্ট্রেলিয়াতে এখন নিউ ট্রেন্ড। অস্ট্রেলিয়াতে নিউ ট্রেন্ড, বাট বাংলাদেশের সবাই বুড়া মনে করে। বোঝে না খ্যাত। তুমি কেন বোঝো না? বোকা নির্বোধ। আচ্ছা, একটা কাজ করি, আমরা কোথাও বসে গল্প করি। আচ্ছা শোন না, আমার একটু কাজ আছে, আমি যাই, বেটার তোরা যা, পরে দেখা হবে। টাটা। এই আমি কিন্তু ফোন দিব, তুই ফোন থাক পিক না, করে আসিস। থাক জ্বালাও কেন? ওঠো। এন্ট্রিটা দারুণ ছিল, মারাত্মক এন্ট্রি ছিল, লুক চেঞ্জ, সব কিছু চেঞ্জ। বোকা বোকা ছিল কিরম, এখন একটুখানি চাক চতুর হয়ে গেছে। দূরে বসে আছো। হ্যাঁ এই জায়গাটা একটা সিন দেখেছি আমরা। না, সহ্য হয় না। এখানে দেখেছি। এই তো হোটেলের সিন। দূরে চলে যাবো না, যারা দূরে চলে যায় তারা ছ্যাঁচড়া, আর যারা কাছে থাকে তারা সবসময়। আচ্ছা পারেন, আমার একটু কাজ আছে, আমি যাই। এই শালির ঘরে শালি একদম নড়বি না, একদম মাইরা ফেলবে, একদম চুপ করে বসে থাকবে। শালির ঘরে শালি আবার কই যাবি? এক্সকিউজ মি। চুপ। মজা করতেছিলাম, আমি তোমার দুলাভাই না, তুমি আমার শালি না? শালির ঘরে শালি, মজা বুঝিস না? ও বলো না কিছু। ও কিন্তু এরকমই, তুই এগুলো মাইন্ড করিস না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুলাভাইয়ের সাথে তো এরকমই। শালি দুলাভাই, শালা দুলাভাই, এদের হয় খোঁচাখুচির সম্পর্ক, তাই একটু খোঁচাচ্ছিলাম। শালি আধিকার মানি। হ্যাঁ রাইট, দুলাভাই। বোঝে না বোকা। আচ্ছা হয়েছে। ঠিক আছে বাবা। আমার না খিদা নাই। এই যাও, কিছু একটা খাও হালকা। আচ্ছা একটা কোল্ড ড্রিঙ্কস। নো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, একদমই না। না, ফ্যাট, মোটা লাগবে, মোটা লাগা যাবে না। তুমি কালকে কোল্ড ড্রিঙ্কস খাইছো, আবার তুমি চিজ বার্গার খাইছো, সো আজকে হালকা কিছু দাও। এই যে আবার ঠান্ডা, উফ পুরে একদম গলাটা বাবারে, একদম বুকে কফ জমে গেছে। দেখছিস আমার একটুখানি ঠান্ডা লাগছে, কি কেয়ার করে। সো কেয়ারিং দুলাভাই। কেয়ার করবো না? তুমি আমার কত কেয়ার করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কফি অর্ডার করি, সমস্যা আছে? দ্যাটস বেটার। কিরে শালি, তুই কি খাবি? নাও না, অর্ডার করো। আমি খাওয়াবো। নে অর্ডার কর। অর্ডার কর। আমার দুলাভাই আমাকে খাওয়াবে, আমি কি অর্ডার না দিয়ে থাকতে পারি? আচ্ছা আমি খাবো হচ্ছে একটা চিকেন চিজ পিজা, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা বেকড পাস্তা, একটা কোক। দ্যাটস ইট। তুই শেষ করতে পারবি? অফ কোর্স, ওয়াই নট? আরে পুরো হাউস খাবে, খাই তো। কেন দেখে বুঝি, শালি আমার খাই।
বাপজি আমার কাছে টাকা নাই। ওর কথায় মাইন্ড করিস না। হ্যাঁ দুলাভাই একটু জোকার টাইপ তাই না? হ্যাঁ কিন্তু যাই বলিস না কেন ও কিন্তু আমার অনেক কেয়ার করে রে, আমি অনেক গ্রেটফুল। সাবধান খাবার যেটা আমারটা মতো না হয়। তুই যে কি বলিস না, শোন এই যুগে এরকম ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। ঠিক ঠিক। অনেক কেয়ারিং দুলা ভাইয়া, বেস্ট অফ লাক। চলছে নাকি? আচ্ছা শোন না, আমার আসলে এখন খেতে ইচ্ছে করছে না, বিকজ আমার একটু মুভ করতে হবে। তোরা খেয়ে নিস প্লিজ, আমি উঠি। কিসের জন্য? আমাদের এখনো শপিং বাকি, আমাদের এখনো আরেক দফা খেতে হবে না, পকেট খসাতে হবে, তারপরে আমাদের জুয়েলারি চুজ করতে হবে। সামনে আমার বিয়ে, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুই চলে যাবি না? তুই তোর একটা মাত্র বেস্ট ফ্রেন্ড, রাইট? চুপ করে বসে থাক, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ দুলা ভাইয়া, দুলা ভাইয়া অর্ডার শেষ? সরি। খাওয়া দাওয়াটা দেখালি? খাওয়া দাওয়া খাওয়াইনি নাকি? জেলাসি। জেলাসির তো একটা বু আসছে, গন্ধ আসছে, একটা জলার একটা পোড়ার গন্ধ আসছে। হাঁটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে দেখছে, সব স্টক করছে, কি ছিল কি হয়ে গেছে। কি করে আমার জানটা? তোমার জন্য স্যুট দেখছি। এটা না এটা না। I think this will suit you. দেখি না না বলো, শুনতে পাচ্ছি। ঠিক কিচ্ছু না। দেই সবার সামনে। টনি রেখে দিয়েছে, চলে গেছে। মজা ভালো লাগছে কিন্তু এই এই মানে ক্লিপে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, মানে যখন এন্ট্রিটা নিল তারপর থেকে কিন্তু আলাদা ফুল জেলাস করানো হচ্ছে আসলে। জানে কি ছিল কি হয়ে গেছে, মানে মানুষের চেঞ্জেস, একটা ব্রেকআপ, জাস্ট একটা ব্রেকআপের চেঞ্জেস, পুরো ভলি পাল্টে গেছে কিন্তু। আর বেশ ভালো লাগছে, স্টাইল, হাঁটা স্টাইল, কথা বলা, সবকিছু চেঞ্জ, পুরো চেঞ্জ। দারুণ লাগছে, দারুণ দাড়ি লাগছে। রাখতে বলতো তখন দাড়ি রাখতো না, এখন দাড়িটাও রেখেছে। তো বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো, ভালো লাগছে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তো অনেকের ভালো লাগছে দেখছি, কমেন্টে লিখছো তোমরা যে ভালো লাগছে, আসলে ভালো নাটক। হ্যাঁ অনেকেই লিখেছো যে এই নাটকটা এতদিন নিয়ে আসনি কেন, বা এই নাটক, এইটা একটা নাটক, এরকম অনেক কমেন্ট দেখলাম, ভালো লাগছে। যে আমাদেরও ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে, এটাই সব থেকে বড় পাওয়া আমাদের কাছে, যে আমরা কোনো কিছু নিজেদের থেকে নিয়ে এসেছি। তোমরা শুধু বলেছো এই মানে অ্যাক্টরের নাটক দেখার কথা, বাট আমরা নিজের থেকে এই নাটকটা নিয়েছি। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।